আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে মা আর আমি চলে গেলাম আমাদের নতুন সবজি খেতে। আর এই সবজি ক্ষেতটা হচ্ছে আমাদের ধান ক্ষেতেরই পাশে বা ধানের জমির পাশে। তো মা আর আমি সবজি তুলতে গেলাম। আর এখানে কিন্তু অনেক পদের সবজি আছে। আর এই সবজিটুকুই আমাদের নিজস্ব খাওয়া হয়ে যায়, আমাদের কিনে সবজি খেতে হয় না। তো আজকে গেলাম সবজি দেখতেও কীরকম কী হয়েছে, আর ভালো কিছু হলে ওগুলো তুলে নিয়ে আসবো। তো লাল শাক মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে। তো কিছু লাল শাক বা ডাঁটা শাক তুলবো সাথে। তো মা আর আমি লাল শাক আর ডাঁটা শাকগুলো মা তুলতেছে, আমি একটু দেখতেছি কোন শাকগুলো কীরকম হয়েছে। আর মাশাআল্লাহ শাকগুলোর গ্রোথ কিন্তু অনেক ভালো। এগুলোতে কোনো রাসায়নিক সার বা কোনো কিছু দেওয়া হয়নি, এমনিতেই হয়েছে। আর একটু সামান্য গোবরের সার দেওয়া হয়েছে। আর ধানের জমির পাশে হওয়ায় আর কি পানির সেচ ব্যবস্থা অত একটা বেশি লাগে নাই। ধানের জমি থেকে পানিটা একটু কিছু আসছে। তো ওখানে তো পাট শাক হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। ডাঁটা শাক হয়েছে, ডাঁটাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কচু মাশাআল্লাহ অনেক হয়েছে, লতিও বের হইতেছে। তো সবগুলোই একটু দেখতেছি, আর কোনটা কোনটা নেওয়া যায়, কোনটা কোনটা খাবার উপযোগী হয়েছে ওইগুলা নিব। তো এই জন্য সবগুলো দেখতেছি। আর আজকে আমি ফার্স্ট আমাদের এই ধানের জমির বা খেতে গেলাম দেখার জন্য। তো এই তো মা তুলতেছে, আমি একটু হেঁটে হেঁটে সবগুলো দেখতেছি কোনটা কীরকম হয়েছে। এখানে কিছু কিন্তু কলমি শাকও আছে। তো সবগুলোই মোটামুটি খাওয়ার উপযোগী হইতেছে। তো একটা একটা করে সবগুলি খাবো ইনশাল্লাহ। আর নিজেদের হাতে লাগানো সবজিগুলো খেতে কিন্তু অনেক ভালো হয়, আর এগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়। আর বাজার থেকে কিনে আনাগুলো কিন্তু অতটা সুন্দরভাবে সিদ্ধ হয় না। আর এই পরিবেশটা কিন্তু দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, প্রাকৃতিক পরিবেশ গ্রামের। তো আকাশে পাখি উঠতেছে, ধানের জমি চারপাশে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। গ্রামে থাকার এটা একটা আনন্দ, অনেক কিছু দেখা যায়, অনেক উপভোগ করা যায়। শহরে এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না। তো এই তো শাকগুলা দেখতেছি, আর আমিও কিছু ছিঁড়বো এখন। আজকে মোটামুটি লাল শাকটাই নিব, অন্য শাক নিব না, লাল শাকটাই অনেক বড় হয়েছে। তো এগুলাই কিছু তুলবো খাওয়ার জন্য। পরবর্তীতে একটা একটা করে প্রতিদিনই কম বেশ নিয়ে খাবো। এখন আমাদের কিনে সবজি খাওয়া লাগবে না। তো গ্রামে নিজের হাতে লাগানো সবজি খেতে কিন্তু অনেক মজা। আর গ্রামে থাকার এটা একটা অনেক বড় উপকারিতা। শহরে কিন্তু এভাবে কিনে ছাড়া মানে কোনো কিছু খাওয়া সম্ভব না। গ্রামের মানুষ সবই অনেক সহজে বা নিজে কষ্ট করে কিন্তু অনেক কিছু তৈরি করতে পারে। তো আপনাদের কার কার লাল শাক পছন্দ? আমার তো ভালোই লাগে লাল শাক, সব কিছু দিয়েই তরকারি রান্না বা শাক রান্না দুটোই অনেক মজা লাগে। তো এই তো মাও তুলতেছে, আমিও কিছু তুললাম। এখন সবগুলো নিয়ে তারপর চলে যাবো বাসায়। বাসায় নিয়ে এগুলো ভালো করে বেছে সুন্দর করে পরে ধুয়ে টুয়ে রান্না হবে। তো ডাটা থেকেও কিছু ছোট ছোট ডাটা বেছে নিতেছে, কারণ ছোট ডাটাগুলো বেছে দিলে বড় ডাটাগুলো সুন্দর হয়, বড় বড় হয়। আর সব একসাথে থাকলে তখন বড় ডাটাগুলো কিন্তু ভালো হয় না। তাই তো ছোট ছোট ডাটাগুলো বেছে দিতেছে, মা তুলতেছে, আমিও তুললাম কিছু। তো এখন এগুলো নিয়ে পরে বাসায় চলে আসবো। তো আসসালামু আলাইকুম।